সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জয়ী রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর একটি পেট্রোল পাম্প থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেমনটা অনেকেই জানিয়েছেন, প্রথমত মানুষের মধ্যে কিন্তু এখনো কিন্তু একটি অনিশ্চয়তা রয়েছে, কখন কোথায় তেল পাওয়া যাবে, কতক্ষণে পাওয়া যাবে আর কখন শেষ হয়ে যাবে তা নিয়ে স্পষ্ট কিন্তু একটা নিশ্চয়তা অনেকে কিন্তু পাচ্ছেন না। ফলে অনেকে কিন্তু প্রয়োজনের আগে কিন্তু তেল নিয়ে রাখতে চাইছেন, আর এই আগে ভাগে তেল নেওয়ার প্রবণতায় কিন্তু চাপ কিন্তু আরো কিন্তু বাড়িয়ে দিচ্ছে পেট্রোল পাম্প গুলোতে। অনেক চালকের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, যেমনটা তারা জানিয়েছেন যে একটি পাম্পে এসে তেল না পেয়ে তারা আরেকটি পাম্পে যাচ্ছেন, আবার বিভিন্ন পাম্পে অনেক লম্বা লাইন দেখে ফিরত এসে যেখানে ভিড় কম সেখানে কিন্তু তারা যাচ্ছেন। কেউ বলছেন এক জায়গায় গিয়ে শুনেছেন তেল শেষ, আরেক জায়গায় গিয়েও কিন্তু তারা দেখছেন দীর্ঘ লাইন। আবার কেউ কেউ বলছেন একটি পাম্পে ঢোকার আগে রাস্তার ওপার এত বড় লাইন যে সেখানে দাঁড়ানো কঠিন হয়ে পড়েছে। অর্থাৎ শুধু তেল পাওয়ার বিষয় না, তেল পাওয়ার আগ পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই কিন্তু এখন এক ধরনের ভোগান্তি কিন্তু তৈরি হয়েছে। এই পরিস্থিতি কিন্তু শুধু শারীরিক ভোগান্তি নয়, মানুষের মধ্যে কিন্তু এক ধরনের মানসিক চাপও কিন্তু তৈরি হচ্ছে। কারণ একজন চালক যখন জানে না তার গাড়িতে বা মোটরসাইকেলে তেল শেষ হলে কোথায় গিয়ে সহজে তেল পাবেন, তখন কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে যারা প্রতিদিন যাতায়াত করেন, অফিস করেন, রাইড শেয়ার করেন, চালান অথবা পেশাগতভাবে গাড়ি ব্যবহার করেন, তাদের জন্য কিন্তু এই অনিশ্চয়তা কিন্তু আরো বেশি কিন্তু হয়ে দাঁড়িয়েছে। একটি বিষয় যদি জানিয়ে রাখি, বিশ্ববাজারে কিন্তু জ্বালানি তেলের দাম, সরবরাহ, পরিবহন এবং ভূ রাজনৈতিক উত্তেজনা সবকিছুই এখন কিন্তু সরাসরি প্রভাব ফেলেছে স্থানীয় বাজারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যকে ঘিরে উত্তেজনা, ইরান ইসরায়েল সংঘাতকে ঘিরে কিন্তু এই বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে কিন্তু অনিশ্চয়তা মানুষের মধ্যে কিন্তু এক ধরনের বাড়তি উদ্বেগ কিন্তু তৈরি করেছে। আর সেই উদ্বেগের প্রতিফলনও আমরা কিন্তু পেট্রোল পাম্পের সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিদিনের কিন্তু একটি বাস্তব চিত্র হয়ে দাঁড়িয়েছে। তবে এই পরিস্থিতিতে সরকারও কিন্তু একের পর এক কিন্তু পদক্ষেপ নিচ্ছে, পাম্পগুলোতে নজরদারি বাড়ানো সহ ট্যাগ অফিসার নিয়োগ, অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে কিন্তু বিভিন্ন অভিযান কিন্তু পরিচালনা করে যাচ্ছেন। তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা এবং স্থানীয় প্রশাসনকে কিন্তু সক্রিয় করা, এই ধরনের ব্যবস্থা কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ সরকার চেষ্টা করছে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক কিন্তু রাখা যায়। পাশাপাশি কিন্তু জ্বালানি ব্যয় কমানোর জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু অনলাইনে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত কিন্তু নিচ্ছে সরকার। এছাড়াও কিন্তু আরো অনেক বিষয় নিয়ে কিন্তু পরিকল্পনা করছে সরকার, যেন এটা দীর্ঘ স্থায়ী কোনো সমস্যা যেন না হয়ে যায় পেট্রোল পাম্প গুলোতে। পাম্প মালিকদেরাও কিন্তু দাবি করেছেন যে অনেক ক্ষেত্রে তারা নিজেরাও চাহিদা মতো তেল পাচ্ছেন না। অর্থাৎ একদিকে গ্রাহকের চাপ, অন্যদিকে কিন্তু সরবরাহের অনিশ্চয়তা, দুই দিক থেকে কিন্তু তারা চাপে আছেন। আরো কিছু জায়গায় কিন্তু নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়ে কিন্তু চ্যালেঞ্জ হয়ে কিন্তু দাঁড়িয়েছে। এই মুহূর্তে যদি মাঠের বাস্তব চিত্রটা বলি, অনেক পাম্পে কিন্তু আমরা দেখেছি যে একবারে লাইন শুরু হলে তা কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু চলছে। একটি মোটরসাইকেল তেল নিচ্ছে এবং তার পেছনে কিন্তু আরেকটি কিন্তু অপেক্ষায় রয়েছে কখন তেল নেবেন। এরকম কিন্তু ছোট ছোট গাড়ি কিন্তু অপেক্ষায় আছে, একটি গাড়ি ঢুকছে আর একটি অপেক্ষা করছে। মাঝে মাঝে কিন্তু মনে হচ্ছে লাইন যেন শেষ হয়ে হচ্ছে না। এটাই এখন কিন্তু পাম্পের সবচেয়ে পরিচিতি এবং একটি বাস্তব কিন্তু চিত্র কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু দেখছি, এবং আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু দীর্ঘ লাইন কিন্তু তৈরি হয়েছে। এই পরিস্থিতি কিন্তু শুধু রাজধানীতেই সীমাবদ্ধ নয়, দেশের প্রতিটি জেলায় এবং একই ধরনের চাপের কথা কিন্তু শোনা যাচ্ছে। এবং যেখানে জ্বালানি সরবরাহ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, সেখানে স্বাভাবিকভাবে কিন্তু পাম্প কেন্দ্রিক চাপও কিন্তু বেড়েছে। অর্থাৎ এটি এখন শুধু একটি শহরের সমস্যা নয়, বরং সার্বিক জ্বালানি পরিস্থিতি কিন্তু প্রতিফলন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পাম্পের বাস্তব চিত্র ঠিক এমনই। কেউ কেউ অপেক্ষা করছেন, কেউ লাইন ধরে দাঁড়িয়ে আছেন, কেউ হয়তো একটু খুঁজছেন কিন্তু তেল নিয়ে বেরোচ্ছেন, আবার কেউ এখনো কিন্তু অপেক্ষায়। এই চিত্র এখন আর ব্যতিক্রম না, বরং প্রায় প্রতিদিনেরই কিন্তু বাস্তব চিত্র। মানুষের এখন খুব বড় কিছু কিন্তু তারা চাচ্ছেন না, তারা তাদের প্রত্যাশা খুবই সাধারণ। তারা চায় পাম্পে এসে স্বাভাবিকভাবে তেল নিতে পারবে, অযথা কিন্তু লাইনে দাঁড়াতে তারা চান না। এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরতে হবে না, আর প্রতিদিন এই অনিশ্চয়তার মুখে কিন্তু পড়তে হবে না। এই ধরনের মনোভাব নিয়ে কিন্তু তাদের মধ্যে কিন্তু সৃষ্টি হয়েছে। মানুষ এখন মূলত স্বাভাবিকতা চায় এবং একদম শান্ত শিষ্টভাবে নির্বিঘ্ন পরিবেশে এবং একদম খালি পাম্পে তারা তেল নিতে
চান, এমন প্রত্যাশাই কিন্তু সকলে করছে। সব মিলিয়ে পেট্রোল পাম্পের প্রতিদিনের চিত্র এখনো কিন্তু বলছে যে ভিড় কমছে না, উদ্বেগ কাটছে না, আর পরিস্থিতি কিন্তু স্বাভাবিকও কিন্তু হচ্ছে না। সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে, নজরদারি বাড়াচ্ছে, অভিযানও কিন্তু চালাচ্ছে, তবুও মাঠ পর্যায়ে মানুষের ভোগান্তি এখনো কিন্তু কমেনি। রাজধানীর এই মেঘনা পাম্প থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।